নেত্রীকে নিয়ে আপনার নেতাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তখন তো ঠিকই আপনার ওটা দাঁড়াই যায়। আল্লাহর চেয়ে নবীর চেয়ে আপনার নেতাই বড় হয়ে গেল। একটা জিনিস দেখলাম, তাহাদি জনতাদের বিপক্ষে কত মানুষ কত ধরনের কথা বলতে আসলো। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম অনেক নেতা অনেক রাজনীতিবিদকেও দেখলাম এই ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধেই। কারণ এখানে যখন আল্লাহকে অবমাননা করা হয়েছে, বাউলরা যেভাবে আল্লাহকে অবমাননা করেছে, আল্লাহকে কটূক্তি করেছে, রাসূলকে যেভাবে কটূক্তি করেছে, সেটার পক্ষ হয়ে তারা এখন আমরা যারা মানে ইসলামকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তারা যখন তাদের বিরুদ্ধে গেল ঠিক তখনই রাজনীতি যারা করে ক্ষমতার লোভে তারা সেই বাউলদের পক্ষ নিচ্ছে। হ্যাঁ, এটা কি একটা দুঃখজনক কথা রে ভাই, আফসোস লাগে। তারা এক একজন কিন্তু মুসলিম করে সন্তান, নাম একজনের নাম সুন্দর সুন্দর নাম, নামের শেষে কিন্তু ইসলাম আছে, আগেও কিন্তু মুহাম্মদও লেখা আছে। তারা কিন্তু বাউলের পক্ষ হয়ে কি সুন্দর সুন্দর পোস্ট করে যে তাওহীদি জনতারা যেভাবে দেশকে লুটুপুটে খাচ্ছে, যেভাবে মানুষকে ধ্বংস করছে, তাহলে এরা ক্ষমতায় আসলে তাহলে দেশ থাকবে না, মানুষ বাঁচতে পারবে না। আরে ভাই, তোমাদেরকে তোমরা কেন বুঝো না? তাওহীদি জনতারা তো কারো মূর্তি পূজা ভাঙলো না, তাওহীদি জনতারা তো কোনো বাউল কোনো শিল্পীকে তো কখনো মারেনি, এখনো পর্যন্ত মারিনি। কিন্তু এই বাউলকে কেন মারল? সে আল্লাহকে কটূক্তি করেছে, আল্লাহকে অপমান করেছে, নবীকে অপমান করেছে। সেটা কেন বুঝো না ভাই? তোমরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছো। রাজনীতি মারা একজন রাজনীতি ভাব ধরে ভাই, ভাব দাও, রাজনীতি করো। আমার মতে আমি অনেক আবার এই দেশ থেকে দেখলাম অনেক আমাদের বাইরে রয়েছেন, তারা রাজনীতি করেন, বিভিন্ন ধরনের বাইরে রয়েছেন। কই তারা তো এটার প্রতি ধিক্কার জানাইছে। আপনাদের মতো তো চুলকানির মতো বর্ণের পক্ষ নিয়ে নাই, তাহলে আপনি কি চান? আপনাদের কারণেই কিন্তু প্রতিটা দলের বদনাম হয়। বিএনপি লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, এনসিপির লোক হোক, যে দলের যে লোক হোক, জামাত ইসলামের কথাই বলে। সেটা ধর্ম ব্যবসায়ী হোক, তারা ইসলামের কথাই বলে। তারা ধর্ম ব্যবসায়ী হোক, জামাত ধর্ম ব্যবসায়ী হোক, আলেমরা ধর্ম ব্যবসায়ী হোক, কিন্তু আল্লাহকে নবীকে কটূক্তি করলে সেটা প্রতিবাদ তারাই প্রথম করে। তাহলে আমি কার পক্ষে যাব? অবশ্যই আল্লাহর পক্ষে যাব, তাই না? আমার আল্লাহ যেখানে আছে আমি সেখানে থাকবো। জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, কোনো দলে বুঝি না। আমার আল্লাহকে যেখানে সম্মান দেওয়া হবে আমি সেখানে যাব। সেখানে যদি সে ধর্ম ব্যবসায়ী হয় আমি সেখানেই যাব। ধর্ম ব্যবসায়ী এরা রাজনীতিরা টাইটেল দিয়েছে, এটা সাধারণ মানুষ টাইটেল দেয় নাই, আমি তো টাইটেল দিই নাই। হ্যাঁ, অমুক যারা আছেন যারা সাধারণ, তারা তো টাইটেল দেয় ধর্ম ব্যবসায়ী। তারা ওই ধর্ম ব্যবসায়ীর পিছনে নামাজ পড়ে, আর যারা ধর্ম ব্যবসায়ী টাইটেল দেয় তারা কিন্তু মসজিদে যেয়ে নামাজ পড়ে না। তাহলে ভাই আমি বারবার বলি, আপনি মুসলিম হিসেবে আপনার কর্তব্য হচ্ছে আল্লাহকে অপমাননা যদি কেউ করে তার প্রতিবাদ করবে। আপনারা যদি আপনার নেত্রীকে নিয়ে, আপনার নেতাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তখন তো ঠিকই আপনার ওটা দাঁড়াই যায়। তখন দাঁড়ায় কেন? আল্লাহর চেয়ে নবীর চেয়ে আপনার নেতাই বড় হয়ে গেল। হ্যাঁ, আফসোস। হ্যাঁ, এটা কেন ভাই? মাথায় কিছু আছে? তাই আমি বারবার বলি, আপনাদের সন্তানকে ছোট হলেও, আমরা কিন্তু মাদ্রাসা পড়ি নাই ভাই, আমরা ছোটকালে মাদ্রাসায় গেছি। আমাদের মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি পড়ি না অথবা পড়ি একটু এডুই, কিন্তু পড়েন যার কারণে আমরা আল্লাহকে ভালোবাসতে পারছি। যাদের মা বাবা নামাজ পড়েন না, যাদের ফ্যামিলির ভিতরে কোনো ভালোবাসা, নামাজের প্রতি না, আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নেই, তারা ইসলামের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। ফ্যামিলি যেমন, পরিবার যেমন, তারা তেমন, এটাই স্বাভাবিক। আমার কথাগুলো অনেকের গায়ে বাজতে পারে, কিন্তু ভাই এই গায়ে বাজে তার আগে একটু নিজে যাচাই করে দেখেন যে আসলে এই কথাগুলো যে বলছি কথাগুলো সত্যি কিনা। যখন এই নেতারাই কিন্তু এক সময় কি করবে জানেন?
পুরো বসে যখন দেখবে আর কোনো উপায় নাই, কোনো নেতারা আমাকে করে না, তখন তারা পাঞ্জাবি পরবে, টুপি পরবে, দাড়ি রাখবে, মানে পুরো হাজি হাউস করে আসবে। আসার পরে এই তাবলিগ হলো, তাবলিগ হলো, তাবলিগ, এই তুই নামাজ পড়ো না, এই তুই যা বলিস কপলা পানি দেওয়া হইবে। শেষ বর্ষে কিছু করতে পারি নাকি, এই আজীবন শক্তির বসে আল্লাহর বিরুদ্ধে গেছি, আলেমদের বিরুদ্ধে গেছি। এখন একটু আলেমদের পিছিয়ে ঘুরে ঘুরে আমি আমার পাপটা কমাই। তখন নামাজ পড়তে পড়তে যা সারা বছরে যারা কপালে দাগ পড়াতেন না, তারা ওই মাত্র শেষ 5 বছরে ওরকম কপালে দাগ পড়াই ফেলতেন নামাজ পড়তে পড়তে। চিন্তা করেন কোথায় গেছে। আমার আফসোস লাগছে যখন বাউলের পক্ষে বিভিন্ন রাজনীতিবিদরা কথা বললেন, তাদের পক্ষ হয়ে ইসলামের কে শত্রু মনে করলেন। তাহাদি জনতা কি আবার, এ ভাই তাহাদি জনতা বলতে কি বুঝে জানেন আপনি? তাহাদি জনতা বলতে শুধু আপনারা জামাতকে বুঝেন কেন? সাধারণ মানুষ যারা আছেন, যে মুসলিম বলতে যারা আছেন, সাধারণ যারা আল্লাহকে ভালোবাসেন, তারাই তাহাদি জনতা। তাহলে জামাতকে তো সবাই ভালোবাসে না, সব মুসলিমরা তো ভালোবাসে না। বাসে সব মুসলিমরা যখন জামাতকে ভালোবাসে না, তাহলে তো শুধু জামাত তাহাদি জনতা হতে পারে না, পারে না। তাহাদি জনতা সকল মুসলিমরা একত্রে আল্লাহর পক্ষ হয়ে কাজ করে, তারাই হলো তাহাদি জনতা, তাই তো? আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারা হলো তাহাদি জনতা। কোনো কিছুতে তারা মানে আল্লাহর মানে সবকিছুতে আপনাকে মাফ করবে, কিন্তু আল্লাহকে অপমান করলে কিন্তু কেউ ক্ষমা করবে না। সামান্য আমাদের মা বাবাকে কেউ গালি দিলে তার 14 লাল বনে গেল, নেতাকে গালি দিলে ওর বাড়ি কোথায়, আয় ওর ধরিলাম, ওরে খাইয়ালাম, এরকম কিন্তু কথাবার্তা আপনারা বলেন। হ্যাঁ, সেখানে আল্লাহ আমাদের কত কিছু দিল, সে আল্লাহর কে অপমান করে। আল্লাহর মানে জিনিসগুলো যাদের বোঝার কোনো ক্ষমতা নাই, তারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ভাই, কথা বলার আগে, কারো পক্ষ নেওয়ার আগে 100 বার আপনারা যাচাই বাছাই করবেন। এবং তাহাদি জনতা এসব না করে, আপনিও যদি ইসলামকে ভালোবাসেন তাহলে আপনিও তাহাদি জনতা। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি একতরফা ভাবে জামাতকে তাহাদি জনতা বলতে পারেন না, কারণ জামাত শুধু একা তাহাদি জনতা হবে না। তাহাদি জনতা সকল মুসলিমরাই যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর পক্ষে হয় কথা বলেন, তারাই তাহাদি জনতা। আর আপনি যদি আল্লাহর বিপক্ষে যান, আল্লাহকে ভালো না বাসেন, নবী রাসূলকে যদি ভালো না বাসেন, আল্লাহর নাম শুনলে, নবীর নাম শুনলে আপনাদের যদি গায়সুলকানি ওঠে, তাহলে আপনি তাহাদি জনতা নয়, আপনি নাস্তিক, কাফের বললেও আমার অসুবিধা হবে না। সুতরাং আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।